ঘটনায়ক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন কালো সাহাবী আসলেন, তার নাম সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত কালো, আবার গরীব। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গরীব, আমি কালো, এই কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? আল্লাহ রাসূল বলেন, সাদে সালামী, আমাকে দেখে তুমি ঈমান এনেছো, তোমার ভিতরে ঈমান আছে, আল্লাহর তৈরি জান্নাত তোমাকে কেউ আটকাতে পারবে না, আল্লাহর তৈরি জান্নাত তোমার নসিব হয়ে যাবে। এই কালো সাহাবী কয়, তাই যদি হয় তো বোঝা যায় আমার দাম আছে, তো মুসলমানরা তার মেয়ে, তার হুরি আমার কাছে বিয়া দেয় না কেন? ঠিক যেরকম, ঠিক কিনা? গরিব আর খালা হয়ে বিদে হয়ে দিলেন, রাসূলুল্লাহ দেয় না, বলে না। তোর নবী বলেন, তাকে আমি আজকে মজলিসও দেখতেছি না। এই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তাকে আমি দেখতেছি না, যদি দেখতে থাকতো তাহলে আমি ডাইরেক্ট প্রস্তাব দিতাম, যেহেতু আজকের অনুষ্ঠানে মজলিসে মাহফিলে নাই, তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া বিয়ার প্রস্তাব দাও। তার এক মেয়ে আছে, খুব সুন্দর। রাসূল বলেন, শুনছি খুব খুবসুরত মহিলা, এমনকি মদিনার লোকেরা তার টাইটেল দিছে হুরে মদিনা, মদিনার হুর করি, যাও প্রস্তাব নিয়ে যাও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাড়িতে আছেন নি? কহা বাড়িতে আছি। তো আপনার মেয়েকে তুমি করতে গেছো? উনি কয়, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পক্ষ থেকে এসেছি। কেন আইছো? আপনার মেয়ে সুন্দরীকে আমার কাছে বিয়া দেওয়ার জন্য প্রস্তাব লয়ে এসে। এই সাহাবী তখন বুঝতে পারছে না যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে উনারে বানাইছে, মনে করছে রাসূলের দরবার থেকে উচ্চা ডাইরেক্ট আমার বাড়িতে এসে বিয়া করতে। তাই তিনি ডাক দিয়ে বলেন, না না না, ইমন খালা বেড়ার গরিব বেড়ার কাছে কেমনি বিয়া দেয়? প্রস্তাব দিয়ে দিয়েছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া কয়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতি, আপনার মেয়ে না দিল জান্নাতের হোর পরি আমার জন্য অপেক্ষায় আছে। আর তো আসতে বলছো কইয়া যাই। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা, ইয়া আবি আন্নাজা আন্নাজা, নিজেকে রক্ষা করুন, নিজেরে বাঁচান। ওহী নাজিল হওয়ার আগে, আয়াত নাজিল হওয়ার আগে দৌড় দেন। আরে কিটা আয়াত নাজিল হইতো? কি আয়াত নাজিল হইতো কেন? বলে আপনি এখনো ঠার হয়েছেন না। হে আব্বা শুনুন, ওই যে একটা লোকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন, উনি যে আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে, আপনি কি খেয়াল করেননি? তার প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন, ফিরাইয়া দেন, বিশ্ব নবী নারাজ হয়ে যাবে। বিশ্ব নবী নারাজ হলে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যেতে পারে। বাবা তখন ডাক দিয়া কয়, আমি তো আসলে এই কথা খেয়াল করছি না, আমি তো মনে হচ্ছে এমনিটাই দেখে এই বিয়া করতো। রাসূল যে বলেছেন এই কথাটা তো আমি খেয়াল করিনি। তারা ছিল সত্যিকারের আশিক রাসূল। দৌড়ে গেছে রাসূলের দরবারে, গিয়া বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। এই কালো সাদে সালামী, তাকে কি আপনি পাঠিয়েছিলেন আমার কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়া? বলে হ্যাঁ। আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন। আর বাবা দৌড় দেওয়ার আগে মেয়েকে জিজ্ঞাসা করে, মা আমি যে যাব, আমি যদি রাসূলের প্রস্তাব, এই কালো সাহাবীর প্রস্তাব গ্রহণ করি, তো তোমার মতামতটা তো লয়ে যাও দরকার, তোমার মতামত কিটা, তুমি রাজি কিনা এটা তো আগে জানান লাগে। তখন তিনি ডাক দিয়া কয়, আমি রাজি না না রাজি, এটা কি আবার ওয়াজ করে কম লাগবো? আপনি কি আমার বক্তৃতা দ্বারা বুঝতেছেন না? মা তুমি তো ছেলে দেখো নাই, ছেলে কিন্তু খুব কালো,
আবার গরিব তোমার ভরণ পোষণ করতে পারবে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা ছেলে কালো না দলব, ছেলে গরিব না ধনী তা আমি জানতে চাই না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চয়েস করেছেন ওই ছেলে জান্নাতি হবে, তাকে যদি গ্রহণ করতে পারি, দুনিয়ার জীবনে হয়তো কালো হওয়ার কারণে চোখের দৃষ্টি কম হবে, ও ধন সম্পদ না থাকার কারণে দুনিয়াতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ওই কালো ছেলেকে যদি গ্রহণ করতে পারি, তার হাত ধরে আল্লাহ তুই জান্নাতে যেতে পারো।